দোয়া কত পাওয়ারফুল হয় শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম এক দোয়া করেছেন, এক দোয়াতে পুরো বংশধর দোয়া কত দরকার, সুবহানাল্লাহ। দেখুন বাংলাদেশে এখন আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ টেলিভিশনে শুনতে পাচ্ছি, বাবা ছেলেকে হত্যা করে দিয়েছে, ছেলের অত্যাচারে বাবা অতিষ্ঠ হয়ে গেছে, আর বাঁচার স্বাদ নাই বাবার। মেয়ে বাবাকে হত্যা করে দিচ্ছে, ছেলে বাবাকে হত্যা করে দিচ্ছে, ছেলে খারাপ হয়ে যাচ্ছে, মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, এমন কথা আমরা শুনি না? সুবহানাল্লাহ। অথচ আমরা ইসলামের ধার ধারি না, ইসলামের পরোয়া করি না। আল্লাহ কি বললো, তার রসুল কি বললো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো পরোয়া করি না। নিজেদের পরিবারগুলোতে আমরা ইসলামের কোনো বাস্তবায়ন আমাদের মধ্যে নাই। আমরা রাষ্ট্রে দিন কায়েম নিয়ে আমরা ব্যস্ত আছি, নিজেদের ঘরে দিন কায়েমের কোনো খবর নাই আমাদের। অথচ আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে আমার দাসত্বের জন্য। আল্লাহ তাআলা সূরা জারিয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে মানুষ তুমি নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, আগে নিজে, তারপরে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং কি পাথর, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং কি পাথর। অত্যন্ত সতর্ক, সাবধান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনুন, তিনি বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এক দোয়াতে, দোয়া কত পাওয়ারফুল দেখেন, এক দোয়াতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব আমরা দোয়া করব এবার।